নানা কারণে কিছুদিন পরই আলোচনায় আসেন কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ লেখক নুরুজ্জামান কাফি। হাস্যরসে ভরা ভিডিও বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠা কাফির কন্টেন্টে থাকে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদও। লেখালেখিও করেন টুকটাক। তবে তিনি এবার হলেন মামলার মুখোমুখি, তাও আবার দখল চাঁদাবাজির মামলা। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখল, মাটি কেটে আকার পরিবর্তন এবং 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাফি এবং তার বড় ভাই ও বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে সোমবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. মামলার এজাহারে বলা হয়, গত 11 জুলাই সকালে কলাপাড়া উপজেলার রজাপাড়া গ্রামের বাসিন্দা কাফি, তার বড় ভাই মামুন এবং বাবা হাবিবুর রহমান ভেকু মেশিন নিয়ে বিদ্যালয়ের মালিকানাধীন একটি জমিতে প্রবেশ করে সেখানের মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এমন খবরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কয়েকজন সহকারী শিক্ষককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে কাফি প্রধান শিক্ষকের নিকট 10 লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অন্তত 1 লাখ টাকার মাটি কেটে ট্রলিতে করে সরিয়ে ফেলেন এবং সেখানে ধোঁয়া ফেলে রাস্তা নির্মাণ করেন। এতে বিদ্যালয়ের আনুমানিক 5 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। তবে মামলায় আনা জমি দখল ও চাঁদাবাজির সব অভিযোগ অস্বীকার করেছেন কাফি। তিনি বলেন, জমির প্রকৃত মালিকদের কাছ থেকে বায়নামূল্যে জমিটি কিনেছেন তিনি। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পরেই সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে তার কোনো কথোপকথন বা সাক্ষাৎ হয়নি দাবি করে কাফি জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।